1500 শতকের ঐতিহাসিক স্থাপনা বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় ভারতীয়রা। পরিবর্তে সেখানে নির্মাণ করা হয় রাম মন্দির। এবার তাদের নজর মুসলমানদের কাছে পবিত্র স্থান বলে গণ্য আজমির শরীফের উপরে। তাদের দাবি, আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে আদালতও। পর্যালোচনা করলে দেখা যায় ঘুরে ফিরে বারবার মুসলিম স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। আজমির শরীফ ইস্যুতে এখন উত্তপ্ত ভারতের রাজনীতি, যেখানে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতির মতো একজন সুফি সাধক। সেখানে জরিপ চালানোর নির্দেশ দেওয়ায় আদালত ও মোদী সরকারকে তুলোধুনো করছেন বিরোধীরা। ক্ষুব্ধ মুসলিমদের প্রশ্ন, কী কারণে বারবার ঐতিহাসিক মুসলিম স্থাপনাগুলোকে টার্গেট করছে তারা? মোদী সরকারের নেতৃত্বে বিজেপি একদিকে ভারতের জাতীয়তাবাদী ধারণাকে প্রসারিত করছে, অন্যদিকে মুসলিমদের অধিকার সীমিত করার জন্য বেশ কিছু বিতর্কিত আইন এবং নীতি প্রবর্তন করেছে। আইনি পদক্ষেপগুলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই আইনগুলো মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, রেষারেষির ঘটনা এবং সমাজে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। বিরোধীরা অভিযোগ করছেন, মোদী সরকার মুসলিমদের স্থাপনাকে টার্গেট করে সামাজিকভাবে তাদের অবস্থান দুর্বল করতে চাইছে। তারা বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ভারতের ঐক্য এবং বহুত্ববাদী সংস্কৃতির জন্য বিপজ্জনক এবং দেশের দীর্ঘকালীন ঐতিহ্যের পরিপন্থী। তবে বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার শুধুমাত্র জাতীয় নিরাপত্তা এবং দেশের কল্যাণের জন্য কাজ করছে এবং এটি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কিন্তু বিরোধীরা স্পষ্টভাবে বলছেন, সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। প্রশ্ন উঠছে, এমন পরিস্থিতিতে ভারতীয় সমাজ কিভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতার ভিত্তিতে এগিয়ে যেতে পারে? মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ না থাকলেও সরকার যেভাবে তাদেরকে লক্ষ্যবস্তু করছে তা দেশের সামাজিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় প্রশ্ন সৃষ্টি করছে। ভারতের বিখ্যাত মাজার আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনার প্রধান নেতা বিষ্ণু গুপ্ত বলেন, আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক রিপোর্টে বলা হয়েছে, পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে সুফি সাধক মহিউদ্দিন চিশতির দরগা বা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে। তাই আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন তারা। পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা জানিয়েছেন, দেওয়ানি বিচারক মনমোহন চান্দেল এই ব্যাপারে আজমির দরগাহ কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছেন। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প এবং খোদাই রয়েছে। তবে শুধু আজমির শরীফে নয়, বানারসি, মথুরা এবং ধরার ভোজনশালা সহ সারা দেশের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা। উত্তরপ্রদেশের মসজিদের নিচে মন্দির থাকার দাবি জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 3 জন মুসলিম সহ 6 জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার রাজস্থানের আজমিরে অবস্থিত এই বিখ্যাত দরগাতে মন্দির রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন স্থানীয় আদালত। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 20 ডিসেম্বর।